বিশেষ করে আমাদের রায়হানের এবং আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ ওনাদের ঈদ সেনেগালে যেন সুন্দর হয় আমরা দোয়া করছি। আজকে আমি এবং বাজান অনেক হাজার হাজার মাইল দূরে ঈদ করছি। এবার মনটা আসলে খারাপ লাগছে। আমাদের জন্মভূমিতে ঈদ করতে পারলে অনেক ভালো লাগতো। বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে এবার ঈদ করছি সেনেগালে। আসলে সত্যি রায়হান এবং আমাদের প্রিয় বাজানকে আমিও অনেক মিস করছি। আগামী 14 এপ্রিল ভোরবেলায় ওনারা দেশে ফিরবেন ইনশাল্লাহ। আমরা সবাই এয়ারপোর্ট থেকে ওনাদেরকে বিশাল আকারে স্বাগতম জানিয়ে বাংলাদেশে রিসিভ করবো ইনশাল্লাহ। আপনারা যারা জানেন যে আমরা আসলে বছরের প্রায় সময়গুলোই কিন্তু একসাথে কাটাই, ঈদও কিন্তু আমরা একসাথে করি। হয়তো একটু সময় আগ পিছ হয়, কিন্তু এখন এই বছর কোরআনকে ভালোবেসে কোরআনের মহাব্বতে আমাদের প্রিয় বাজান কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ এবং আমাদের বন্ধুবর হাফিজকারী আবু রায়হান তারা উভয়জনই এখন সেনেগালে আছেন। ওনারা কিন্তু ঈদের দিনই চলে আসার কথা ছিল, আসলে যে কোনো কারণে ব্যস্ততার কারণে আসতে পারেনি। এবং আমাদের আবু রায়হান এবং ওস্তাদ এখন সেনেগালে অবস্থান করছেন। প্রিয় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব হুজুর তিনি অত্যন্ত অসুস্থ, আল্লাহ যেন ওনাকে শিফা দান করেন। আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছি। বাংলাদেশে অনেক মানুষই এখন অসুস্থ, একটু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আসলে। আল্লাহ যেন প্রত্যেককেই শিফা কামেল আজরা দান করেন এবং প্রত্যেকের ঈদ সুন্দর হোক। আর হচ্ছে বিশেষ করে আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন রায়হান এবং আমাদের প্রিয় বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে নিয়ে, ওনারা ইনশাল্লাহ আগামী 14 এপ্রিল ওনারা দেশে ফিরবেন ইনশাল্লাহ। আগামী 14 এপ্রিল ভোরবেলায় ওনারা দেশে ফিরবেন ইনশাল্লাহ। আমরা সবাই এয়ারপোর্ট থেকে আমরা ওনাদেরকে বিশাল আকারে স্বাগতম জানিয়ে বাংলাদেশে রিসিভ করবো ইনশাল্লাহ। আপনারা সাংবাদিক ভাইরা থাকবেন ইনশাল্লাহ, গণিজনরা থাকবেন ইনশাল্লাহ, আমার সাথে থাকবেন। আসলে আমার 13 তারিখে সেই খুলনাতে প্রোগ্রাম, 14 তারিখে আবার বরিশাল প্রোগ্রাম, মাঝখানে একটা দিন আমি শুধু ওনাদের জন্য এয়ারপোর্টে আসবো ইনশাল্লাহ। আপনার দাওয়াত রইল, আপনার রায়হানকে দেখতে 14 তারিখে এয়ারপোর্টে আসবেন ইনশাল্লাহ। এবারের ঈদ সবার সুন্দর হোক, সবার ঈদ ভালো কাটুক। বিশেষ করে আমাদের রায়হানের এবং আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ ওনাদের ঈদ সেনেগালে যেন সুন্দর হয় আমরা দোয়া করছি। এবং বাংলাদেশের প্রত্যেকটা ধনী গরিব সাদা কালো সবার ঈদ যেন সুন্দর হয়, সেই চাওয়া আমাদের সবার। আল্লাহ যেন সবার মঙ্গল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।